নমস্কার। আজকে আবার চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে। সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তুলে ধরে আপনাদের সামনে বলার চেষ্টা করি। দেখুন, গরম পড়ে গেছে, শীত শেষ, মোটামুটি শীত শেষ হয়ে গেছে, গরম পড়ে গেছে। আমি দেখছি রাস্তায় কোনো বাড়িতে 2-3টে কুকুর ঢুকেছিল, আর সেই বাড়ির লোক লাঠি দিয়ে মেরে কুকুরগুলোকে তাড়িয়ে দিচ্ছে। আমি আগেও বলেছি, আমি পশুকে ভীষণ ভালোবাসি, আর পশুর এরকম ঘটনাগুলো দেখলে আমার মনে খুব দুঃখ হয়। গরম পড়ে গেছে, যেটা আমার মনে হয় যে প্রত্যেক পশুকে মানুষের দেখা উচিত। একমাত্র মানুষই পশুকে দেখাশোনা করতে পারেন। একটি পশু আরেকটি পশুকে দেখে রাখতে পারেন না, তাদের একজনের চাহিদা আর একজন মেটাতে পারেন না। সেই জন্য এই কাজগুলো, সমাজমূলক যে কাজগুলো আছে আমাদের পশুপালন, সেগুলো সমাজের লোকই করতে পারে। কোনো মানুষের উচিত নয় যে কোনো কুকুর তার বাড়িতে পেটে খাবার জোগাড় করার জন্য, জল জোগাড় করার জন্য বাড়িতে ঢুকলে তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেওয়া হয় বাড়ির থেকে। আমার যেটা মনে হয়, এই যে গরম পড়ে গেছে বা শীত যেটাই বলুন, প্রত্যেক বাড়ির সামনে কমসে কম জলটা তো দিন। জল তো কিনতে হয় না, বাড়িতে আপনারা অনেক জল নষ্ট করেন। সেই এক হাঁড়ি জল, এক বালতির জল যদি রাস্তায় রেখে দেওয়া যায়, প্রত্যেক পশুর উপকার হয়। পাখি, কুকুর, বিড়াল, গরু, ষাঁড়, দেখবেন মার্কেটে সব বড় বড় আকারের ষাঁড় ছেড়ে দিয়েছে। তাদেরও তো জল তেষ্টা হয়। আমরা যদি মানুষ সেই জলটা পর্যন্ত না দিতে পারি, তবে আমাদের মনুষ্যত্ব জ্ঞান কোথায় থাকে বলুন তো? আমরা ঘরে বসে এসির হাওয়া, ফ্যানের হাওয়া, হাত পাখার হাওয়া খাই, কিন্তু রাস্তায় যারা পড়ে থাকেন, রাস্তার কুকুরগুলোর কথা একবার চিন্তা করুন, তাদের কি অবস্থা। তাদের থাকবার মতন ঘর নেই। মানুষ যদি পাড়ায় থেকে পাড়ায় জল, খাবার না দেন, কোথায় পাবে বলুন তো? তারা কথা বলতেও জানে না, আপনার কাছে জল চেতেও পারবে না। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে রাস্তায় যে পশুগুলো পড়ে থাকে, তাদের জল তেষ্টা পায়, তাদের খিদে পায়। আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু খাবার নষ্ট তো হয়। সেগুলো যদি আমরা রাস্তার পশুগুলোকে দিই, সেই পশুগুলোর জান বেঁচে যাবে। আমি সবার কাছে অনুরোধ করি, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক বাড়ির সামনে এক বাটি জল তো দিন, যেখানে কাক থেকে, বিড়াল থেকে, পায়রা থেকে সব পশু পাখি সেই জলটা যেন খেতে পারে এই গরমের মধ্যে। আমার মনে হয় যেটা প্রশাসনের দেখা উচিত, এই যে কুকুরগুলো সারা রাত রাস্তায় পড়ে থাকে, ঝড় বৃষ্টি, গরম ঠান্ডা, এই যে আমরা যে কোনো অনুষ্ঠানে, পুজো বলেন, বিয়ে বলেন, যে কোনো অনুষ্ঠানে বলুন, এই যে বোমগুলো জোরে জোরে ফাটানো হয়, পশুগুলো দৌড়ে দৌড়ে লুকানোর চেষ্টা করে, তারা লুকানোর জায়গা পায় না। এগুলো আমার মনে খুব কষ্ট দেয়। আপনারা এগুলো বিচার করুন, বিবেচনা করুন এবং পশুদের জন্য ব্যবস্থা করুন। তারা যেন যতদিন বাঁচে ভালোভাবে বাঁচতে পারে, তারা যেন একটু জল পান করতে পারে, তারা যেন একটু খাবার খেতে পারে, এই কামনা, সেই অনুরোধ আমি জনগণের কাছে করি। কুকুরকে কেউ মারবেন না, পশুকে কেউ মারবেন না। তারা বোবা, তারা বলতে পারে না। আমি দেখেছি অনেক কুকুরকে পিঠে গরম জল দিয়ে পিঠ পুড়িয়ে দেওয়া হয়।
অনেক কুকুরের দেখবেন পিঠে ঘা হয়ে গেছে, গরম জল দিয়েছে বাড়ির লোকেরা, পুড়ে গিয়েছে, তারা ছটপট করে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ডাক্তারের কাছে নেবার মতনও কেউ নেই, তাদের যে অনেক কষ্ট। আমি বিনতি অনুরোধ করি, কেউ কুকুরকে মারবেন না, গায়ে গরম জল দেবেন না। নমস্কার।